হয়ে যাক আপনার শোনেন, এই যে ফলোয়ার আছে কথা বুঝলেন, এই আমি বলি শোনেন, এই যে এখন রাত না, কারণ ফলোয়ারে যদি আপনার শুকনা না থাকে তাহলে যতই আপনি কয়েল দেন যতই যা দেন মশা লাগবেই। এজন্য ফলোয়ার সবসময় শুকনা রাখবেন, ঠিক আছে? দেখবেন যে মশা মাছি আর লাগবে না। এই যে ফ্যান দিবেন, এই যে ঠিক আছে ফ্যান আছে, ফ্যান দিবেন সুন্দর করে পরিষ্কার করে। ফলোয়ারে আর কোনো পানি ফেলাবেন না। এই ফলোয়ারে আপনি যদি যে আপনি ভিজা রাখেন তাহলে মশা মাছি লাগবে 15-20 মিনিট পরেই এটা হয়ে যাবে। ঠিক আছে। আর একটা বিষয় এই যে পানিটা বুঝছেন, হ্যাঁ পরিষ্কার করে রাখবেন, ঠিক আছে? পরিষ্কার করে রাখবেন, সেই রে পরিষ্কার করে রাখা লাগবে বুঝছেন। শোনেন একটা কথা বলি, আপনার চারদিকে মশারি দিচ্ছেন কথা বুঝছেন, হ্যাঁ চারদিকে মশারি দিচ্ছেন, কিন্তু একটা কথা কি জানেন, খামার যদি আপনার অপরিষ্কার থাকে মশারি দিয়ে লাভ নাই, কারণ অপরিষ্কারের কারণে রোগ ব্যাধি লেগেই থাকবে। তাই লাভ হইল কি, গরু পাইলে যদি শোনেন, যদি রোগ ব্যাধি না থাকে গরু পাইলে লাভ আছে, আর যদি রোগ ব্যাধি ধরেন অসুস্থ হইল গরু, তাহলে গরু পাইলে লাভ নাই। হ্যাঁ 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 রোগ হইলো আক্রমণ করবো না। হ্যাঁ 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 আর সাইড দিলে আমি সেবা বেশি দিই। হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়ায় বেশি খাওয়া না, অল্প খাওয়াতে আল্লাহ কাজ হয়ে যাবে। হ্যাঁ আমার কথাটা আপনি বুঝতে পারছেন, খুবই ভালো লাগলো। এই সারেরও বেশি যে আমার অন্য গরু আইলাম গরু হবো। এই যে গাভিটা নিয়েছিলাম 70,000 টাকা দিয়ে, এটা এই দুয়ার আমি দিয়ে তাই এখন তাহলে এখন বেশি অনেক টাকা দাম, এই দুইটা দুই 90,000 পাইতেছে আর 70-75,000 টাকা পাইতেছে, তাহলে 1,60,000 60-65,000 70,000ই, তাহলে তো এই একটার দামে তাহলে একটা লাভ। তাহলে কিছু লোক বলে যে গরু পালে লাভ নাই, ঠিক আছে না? যাই আপনাদেরকে দেখে খুব ভালো লাগলো, কারণ আপনারা গরুর প্রতি আগ্রহ আছেন, যাই জিনিসটা ভালো লাগলো, ঠিক আছে? আপনারা গরু পালতে পারবেন। যাই হোক একটু সমস্যা বিষয়টা আপনি বুঝতে পারছেন ভাই, এটা শুকনা রাখবেন, এটা শুকনা রাখবেন। শোনেন আপনার আর্থিক অবস্থা দেখবো আমরা, আপনার শোনেন আপনার যে আর্থিক অবস্থা আমরা দেখি, তাহলে কি আপনার সমস্যা আছে? আর্থিকভাবে যদি আপনাকে সেইভাবে সেবাটা দিই, আর্থিক যদি আমরা দূর করে দিই, আপনাকে আর্থিকটা আমরা দূর করে দিলাম, না ধরেন এই ধরেন একটা গরু আপনি কিনে দিছি, এই গরুটা যদি আপনার লালন পালন করেন তাহলে কিছু লাভ হবে। তারপরে আর্থিক যে সমস্যাটা আছে, আমরা তো আর্থিকও দিই, আমরা দিই না মানুষকে, হ্যাঁ তাহলে আমরা আর্থিকভাবেও আপনাদের কীভাবে স্বাবলম্বী করা যায়, আমাদের কাজ হচ্ছে কি জানেন, দারিদ্র থেকে আপনাকে কিভাবে মুক্ত করা যায়, আপনি যাতে স্বাবলম্বী হন, আপনি যাতে কারণ অভাব যাতে না থাকে। হ্যাঁ আমরা আর্থিকভাবে আপনাকে হেল্প করব, কিন্তু সেই জিনিসটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আমার কথা বুঝতে পারছেন? এখন ধরেন যে আমি আসলাম, আমাদের ফারুক ভাই মাঠকর্মী আমাকে নিয়ে আসলো, জিনিসটা আমি দেখলাম যে আসলে খামারিটা কেমন, যে খামারটা আমার খুব ভালো লাগছে বুঝছেন, আপনার আচার আচরণও ভালো লাগছে, আপনি যেভাবে গরু লালন পালন করেন সেটাও ভালো লাগছে, করেন কথা বুঝেন, ঠিক আছে? তাকে বিষয়টা আমি বুঝছেন আমি বলবো, উপরে দেখি উপরে ছাড়া আছে, আমি বিষয়টা আরও বলবো যে আরও কীভাবে আপনাকে আরও সাহায্য করা যায়, ঠিক আছে? কথা বুঝলেন, আমি বিষয়টা আমি সার্কে বলবো, কারণ আপনার খামারটা অনেক বড়, ধরেন একটা দিচ্ছি কথা বুঝলেন, এখন আরও জায়গা আছে, এখন এগুলোটা তো অনেক সুন্দর হয়েছে, আরেকটা যদি দেওয়া যায়, আপনাকে আরেকটা দিলে কি আপনি কোনো লাভ মনে করতে পারবেন? হ্যাঁ আপনি যদি গরু পালতে পারেন, একটা 2 3 থেকে 5টা 6টা বলতে কেমন আছে, আপনি যদি গরু হইলে 5টা গরু হইলে আমাদের নিয়ন্ত্রণে চলাফেরা, আমি গরুর প্রতি খুবই আগ্রহ। আপনি এটা না খাই হইলেও গরু রে খাওয়াই, না? হ্যাঁ গরু রে খাওয়াই। তাহলে আপনার নামটা কি? রফিক। নাম রফিক। যাক আমি বিষয়টা বলবো, কারণ এগুলোটা আপনি কিনছেন কারণ 65,000 করে না, 63,000 টাকা গরুটা অনেক ভালো হয়েছে, কারণ আমি অনেক করে গরু দেখছি, ঠিক আছে? আরও ধরেন 15টা গরু দেখছি, 15টা গরু থেকে আপনারটাই আমি ভালো পাচ্ছি, এই গরুটাই আমার ভালো হয়েছে, ঠিক আছে? গরুটা উচ্চ লম্বা আছে মোটামুটি, মানে আজকে তো লালাম ধরাইতে পারি, ধরা তো অবশ্যই পাবো, ঠিক আছে?
আচ্ছা যাই হোক, গরু এটা কৃমি আক্রান্ত আছে বুঝছেন, গরুকে 3 থেকে 4 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হয়, কথা বলছেন। আমরা সব আপনাকে সব চিকিৎসা সেবা এগুলো বাইরের ডাক্তার লাগবে না, আশা করে আমরা সবই আপনাকে সেবা দেবো, সমস্যা নেই। এই আপনার গরুগুলো আছে, ঠিক আছে, আমাদের এই যে ফারুক ভাই আছে, এ তো অনেক সময় খোঁজ খবর রাখে, তো যাই খুব ভালো লাগছে আমার বিষয়টা। আপনার কারণ আর এই ফলোয়ারটা বলছেন সবসময় শুকনো রাখছেন, তাহলে মশা মাছি লাগবে না, কথা বলছেন। আর খাবার শোনেন, খাবারটা কাঁচা ঘাস দেবেন, গাছ দিচ্ছে, কারণ শোনেন আপনি যতই দানাদার খাবার দেন ফারুক ভাই, যতই দানাদার খাবার দিন, যদি ঘাস না দেয় সেক্ষেত্রে লাভবান করতে পারবো না। আর কথা বোঝা গেছে? হ্যাঁ, কাঁচা ঘাসে, বুঝছেন, ঠিক আছে। ঘাসে দেখিলেই আমার তো প্রতি গরু 4-5 কেজি করে ঘাস, কাঁচা ঘাস খেলে না হ্যাঁ হ্যাঁ ফেলেছেন।